গাজায় রক্তক্ষয়ী সংঘাত চলছেই, কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? কে আনবে টেকসই শান্তি? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন নড়েচড়ে বসেছে বড় শক্তিগুলো। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। আলোচনার কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা। প্রশ্ন হচ্ছে, রাশিয়া, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, এই তিন শক্তির কথোপকথনে ফিলিস্তিন কোথায়? ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে পুতিন পুনর্ব্যক্ত করেছেন ফিলিস্তিন সমস্যার একটি ন্যায়সঙ্গত ও আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিত্তিতে সমাধান চায় রাশিয়া। শোনায় শান্তির কথা, কিন্তু ইতিহাস বলে প্রত্যেক কূটনৈতিক বার্তার ভেতরেই লুকিয়ে থাকে একাধিক বার্তা। এই ফোনালাপে গাজা ছাড়া উঠে এসেছে আরও কিছু বড় বিষয়: ইরানের পরমাণু কর্মসূচি, সিরিয়ায় স্থিতিশীলতা আর মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনীতি। এত ভিন্ন ভিন্ন ইস্যু একসঙ্গে কেন আলোচনায়? এটা কি কেবল শান্তি আলোচনার অংশ, নাকি রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্যে নতুন প্রভাব প্রতিষ্ঠার কৌশল? ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু নাকি এখন চেষ্টা করছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনের। অর্থাৎ একদিকে ট্রাম্প, অন্যদিকে পুতিন। নেতানিয়াহু যেন মধ্যপ্রাচ্যের দাবার ছকে এক সূক্ষ্ম কূটনৈতিক জাল খেলছেন। তবে রাশিয়া হামাসের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যে হামাস এখনও ইসরায়েলের সঙ্গে সংঘাতে লিপ্ত। তাহলে রাশিয়া কি সত্যিই শান্তির সেতু বন্ধন করছে, নাকি সব পক্ষের সঙ্গে সম্পর্ক রেখে নিজস্ব প্রভাব বাড়াচ্ছে? একদিকে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা, অন্যদিকে পুতিনের ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি। আর মাঝখানে আছে গাজার সাধারণ মানুষ, যাদের জন্য এইসব কূটনৈতিক শব্দ, সভা আর ফোনালাপ। শেষ প্রশ্নটা তাই আপনার জন্য: এই ফোনালাপ কি সত্যি শান্তির বার্তা, নাকি আরেকটি নতুন ভূরাজনৈতিক খেলার সূচনা? চিন্তা থামানো যায় না, কারণ এটাই জীবনের স্রোত। আর প্রশ্ন, সেটাই তো পরিবর্তনের প্রথম স্ফুলিঙ্গ। তাই নিজের ভাবনা গোপন রাখবেন না। লিখুন, মন্তব্যে শেয়ার করুন আপনার মতামত। ভালো লেগে থাকলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনার কণ্ঠেই শুরু হোক নতুন অধ্যায়। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।